আসসালামু আলাইকুম। বিগত বছরের সার্কুলার অনুযায়ী রাজশাহী ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিট রয়েছে, কোন ইউনিটে কি সাবজেক্ট রয়েছে, তারপর এখানকার যোগ্যতাটা কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো সচরাচর প্রসপেক্টাস বা সার্কুলার পরিবর্তন হয় না। পরিবর্তন তারা তখনই করে যখন ধরো তোমাদের এইচএসসি পরীক্ষা এবার দেখতেছো যে সবারই খারাপ হয়েছে, রেজাল্ট তুলনামূলক আগের বছরের চাইতে আরো অনেক বেশি ডাউন হয়েছে, এরকম যদি হয় তখন তারা জিপিএটা পরিবর্তন করে এইটা। আর নর্মালি তারা সাবজেক্ট সংক্রান্ত যে কন্ডিশন গুলো রয়েছে, যেটা এইচএসসি এর সাথে রিলেটেড, এইটা তারা একটু কমানোর ট্রাই করে যদি এইদিকে প্রবলেম হয়। না হলে এই যে প্রসপেক্টাস বলো বা সার্কুলার বলো, এটা সব সেম থাকে, এটার কোনো তেমন একটা পরিবর্তন আসে না বললেই চলে। মোটামুটি দেখা যায় যে সার্কুলারে দুইটা বিষয়ে পরিবর্তন, এক পরীক্ষা খারাপ হয়েছে তার জন্য জিপিএ কন্ডিশনের দিকে একটা নজর দেওয়া হয়, আর একটা দিকে নজর দেওয়া হয় এটা হইলো যে আসন সংখ্যা যদি তাদের কাছে মনে হয় যে বেশি হয়ে গিয়েছে তাহলে কমাতে পারে তারা। এই দুইটা বিষয়, তাছাড়া তেমন একটা পরিবর্তন আমরা দেখতে পাই না। তো বিগত বছর অনুযায়ী আমরা দেখবো, এরপরে আপডেট যখনই আসবে তৎক্ষণাৎ আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট ইনফরমেশন জানিয়ে দেব। আচ্ছা, তো এখানে আসলে এক নজরে সবকিছু দেওয়া আছে। এক নজরটা যদি আমরা একটু দেখি, চলো এক নজরটা আমরা একটু দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কারা কারা পরীক্ষা দিতে পারবে। এটা যেহেতু গত বছর অনুযায়ী, তাহলে এইবার কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবে। আর তোমরা সকলেই জানো যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু কি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো দেখো তাহলে কারা পরীক্ষা দিতে পারবে, 25 এবং 26। এবারের যে ব্যাচটা তারা হইলো ফার্স্ট টাইমার, এবং আগের যে ব্যাচটা রয়েছে তারা হইলো সেকেন্ড টাইমার, তারা উভয় এখানে পরীক্ষা দিতে পারবে। নর্মালি দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, এই দুইটা বাদ দিয়ে প্রায় সব জায়গাতে তুমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবা, কোনো প্রবলেম হয় না। এগুলো আমাদের জন্য লাগতেছে না। জিপিএ কন্ডিশন এখানে যেটা দেওয়া আছে, বুঝছো, জিপিএ কন্ডিশন এখানে যেটা দেওয়া আছে, এখানে যে জিপিএ কন্ডিশনটা দেওয়া আছে, এইটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তাহলে। আর যদি রেজাল্ট সচরাচর নর্মালি থাকে তাহলে এই জিপিএ কন্ডিশনটাই থাকবে। তো এখন জাস্ট তুমি এইটা জেনে রাখো যে বর্তমানে, অর্থাৎ এর আগে যে পরীক্ষাটা হয়েছে, এখানে কিন্তু এই জিপিএ কন্ডিশনটা ফলো করেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো রেজাল্টে যদি বেশি একটা তারতম্য না হয় তাহলে এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর পরীক্ষার সময় তোমাদের কত মিনিট সময়, তোমাদের 60 মিনিট, মানে 1 ঘন্টা। এমসিকিউ এর মার্ক কত, 1.25, নেগেটিভ মার্ক 0.25। এখানে কিন্তু একটা ঝামেলা রয়েছে, আমরা সচরাচর অন্যান্য কোশ্চেনে দেখে থাকছি কি যে একটা কোশ্চেন 1 মার্ক এরকম করে, বাট এখানে কত মার্ক, 1.25, কারণ এখানে কোশ্চেনের পরিমাণ কিন্তু কম। কোশ্চেন কত এখানে, 80টা। আর আগে অন্যগুলোতে আমরা দেখছি কোশ্চেন কয়টা করে, 100টা করে। নেগেটিভ মার্ক কত, 0.25। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে তোমার যদি একটা এমসিকিউ ফুল যায়, টোটাল, অর্থাৎ টোটাল যে মার্কটা, এই টোটাল মার্ক মানে সঠিক যতগুলো হয়েছে সেখান থেকে বাদ দেওয়া হবে কত, 1.50। কেন এইটা, কারণ নেগেটিভ মার্ক কত, 0.25, আর একটা এমসিকিউ এর মার্ক কত, 1.25। তুমি যে এমসিকিউ ভুল করছো মার্ক তুমি গুনতে পারবো তার সাথে না, সেটা তো মার্ক বাদ দিতে হবে। কেন ভুল করছো এটা, সেটার জন্য 0.25ও কিন্তু বাদ দেওয়া হবে। এই বিষয়টা তোমরা একটু দেখবা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে ইংলিশ, ল্যান্ড ল সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এমসিকিউতে বাংলা ইংলিশে 45% মার্ক পাইতে হবে, এবং পাওয়ার পর ইংরেজি 50 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পর ইংলিশ সাবজেক্টের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 1500 জন লিখিত পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ তুমি যদি ইংলিশ, ল্যান্ড ল এই সাবজেক্টগুলো পেতে চাও, তারা আলাদা করে কন্ডিশন দিয়ে রাখছে, তোমার রিটেন এক্সাম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু ডিটেলসে দেখি, চলো ডিটেলস দেখো। আমরা দেখছি আগে অন্যান্য ইউনিভার্সিটিতে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলোর এ ইউনিট মানে কি, ইউনিট মানে হলো সায়েন্সদের জন্য। বাট রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট মানে কিন্তু আর্টস, মানবিকদের জন্য। কাদের জন্য, মানবিকদের জন্য। মানবিকে এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। বি ইউনিট কাদের জন্য, বিজনেসদের জন্য। এখানে সি ইউনিট হলো সায়েন্সের। সি ইউনিট কাদের, সায়েন্সের। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখানে মানবিক বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলবো। চলো আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটার উপর পরীক্ষা হবে কোথায়, এ ইউনিটে তিনটার উপর পরীক্ষা হবে। যদিও এখানে সাধারণ জ্ঞান লেখা আছে, সাধারণ জ্ঞান মানে শুধু হিস্ট্রি না, এখানে নরমালি দুই একটা কোশ্চেন ম্যাথ থেকে করা হয়, আইকিউ থেকে করা হয়, অ্যানালজি থেকে করা হয়। এর আগে পরীক্ষায় অ্যানালজি কোশ্চেনও আসছিল এই যে সাধারণ জ্ঞানের মধ্যে। তারা ভাই কিছু কোশ্চেন আলাদা করবে, এটা তাদের উপর ডিপেন্ড করতেছে আর কি। প্রশ্ন সংখ্যা 28, 24, মার্ক কত, মার্ক হইলো 1.25 করে, 1.25 করে। টোটাল কোশ্চেন 80, মার্ক হইলো 100। মার্ক কত, মার্ক 100। ওকে,
ওকে, তারপরে এখানে এই ইউনিটের আরো অন্যান্য সাবজেক্ট যেগুলো এখানে সব ডিটেলস দেওয়া আছে, কোন সাবজেক্ট পেতে হলে তোমাকে কোন শর্ত ফিল আপ করতে হবে। শর্ত সচরাচর পরিবর্তন হয় না, যদি পরিবর্তন হয় আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো এখানে সবগুলো শর্ত দেওয়া আছে, বিশেষ করে এখানে ইংরেজি আইন ও ভূমি প্রশাসন এখানকার শর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই শর্তটা নিয়ে একটু আলোচনা করি, চলো। ইংরেজি আইন এবং আইন ও ভূমি প্রশাসন এই তিনটি বিভাগের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 50 নম্বরের রিডিং কম্প্রিহেনশন 25 ইসে 25 এর সমন্বিত লিখিত পরীক্ষা হবে। একটা কথাই এখানে যে ভাই, এই তুমি যদি টপ লেভেলের সাবজেক্টগুলো নিতে চাও তাহলে ইংলিশের উপর তোমাকে আলাদা আরো একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তারপরে তোমাকে এই সাবজেক্টগুলো তোমাকে দেওয়া হবে, তারপরে সাবজেক্টগুলো তোমাকে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এখানে ছোটখাটো কিছু শর্ত দেওয়া রয়েছে, বিশেষ করে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এগুলোতে তারা আলাদা কোনো শর্ত দেয় নাই। ফার্সি ভাষা সাহিত্য এগুলোর জন্য এসএসসি এইচএসসি সমমান তারা 200 পরীক্ষায় ফার্সি অথবা আরবি পড়েছে তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেবে, বিশেষ করে ফার্সির ক্ষেত্রে, উর্দুর ক্ষেত্রে, তারপরে তোমার অ্যারাবিকের ক্ষেত্রে। এই যে সাবজেক্টগুলো রয়েছে, যারা এই সাবজেক্টগুলোতে পড়ে আসছে তাদেরকে একটু বেশি অপরচুনিটি দেওয়া হয়। এই জন্য আমরা দেখতে পাই যে মাদ্রাসা থেকে যারা পড়েছে তাদের কিন্তু বেশি দূর সিরিয়াল থেকে কিন্তু অ্যারাবিক সাবজেক্টটা তারা পেয়ে যায়, অ্যারাবিক কিন্তু পেয়ে যায় তারা। ওকে, এখানে আরো কিছু শর্ত দেওয়া রয়েছে। লোক প্রশাসন তারা এটাতে কোনো শর্ত দেয় নাই, নৃবিজ্ঞানে দিয়েছে। নৃবিজ্ঞানে ইংরেজিতে যোগ্যতা সূচক 40% মার্ক তাকে পেতে হবে। মোট আসন সংখ্যার 50% বিজ্ঞান শাখা, 40% মানবিক শাখা এবং 10% এটা বাণিজ্যদের জন্য সংরক্ষিত থাকবে। তো তোমার অ্যাকচুয়ালি এই শর্তগুলো জানা দরকার নাই যে কোনটা কার জন্য কত পার্সেন্ট সংরক্ষিত, কারণ ওটা তোমার সিরিয়াল অনুযায়ী আসবে, বুঝতে পেরেছো? এটার উপর তোমার কোনো হাত নাই। তোমার হাত কোন জায়গায়? এই যে এই জায়গাগুলোতে, যে তোমার কি পাইতে হবে, এখানে যোগ্যতা সূচক 40% মার্ক পেতে হবে ইংরেজিতে, কোন জায়গায় বাংলাতে এত মার্ক পাইতে হবে। এই যে মার্কগুলো রয়েছে এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, এগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, আমাদের সিইউ স্পেশাল আর ইউ স্পেশাল কোর্স রয়েছে, তোমরা যদি চাও আমাদের ব্যাচে ডিটেইলস সবকিছু দেখতে পারো, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, দেখে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, আমি আরো একটু আলোচনা করি। আমরা বিজনেস স্টাডিজের দিকে যদি তাকাই, এখানে অবাণিজ্য যারা, অর্থাৎ বিভাগ পরিবর্তন করে যারা এখানে পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এগুলোর উপর তাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু স্পেশালি তোমাকে বাংলাদেশ আন্তর্জাতিক তো পড়বাই, তার সাথে কিন্তু আইকিউ, অর্থনীতি, সাধারণ গণিত যেটা রয়েছে এটাও তোমাকে পড়তে হবে, এটাও তোমাকে পড়তে হবে। এইগুলো অ্যাকচুয়ালি তুমি বিগত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করে যদি ভালোভাবে পড়ো তাহলে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে আর কি। তারপরে এখানে কিন্তু আইসিডি রয়েছে, এইচএসসি আইসিডিটাকে তোমাকে ভালোভাবে এখানে আয়ত্ত করতে হবে, অর্থাৎ আইসিডি যে বিগত বছরের কোশ্চেন, বোর্ডের যে কোশ্চেন এবং তোমাদের যে বইটা রয়েছে এটা ভালোভাবে এখানে কমপ্লিট না করলে প্রবলেমের মধ্যে পড়ে যাবা। এখানে কিন্তু আসন সংখ্যা নির্ধারিত করে দেওয়া আছে, প্রত্যেকটা বিভাগের আসন সংখ্যা নির্ধারিত, বাণিজ্য, বিজ্ঞান, মানবিক। তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি কি, এখানে তোমার মানবিকের সাথে মানবিকের লড়াই, বিজ্ঞানের সাথে বিজ্ঞানের লড়াই, এইরকম করে। এবং এই ইউনিটেরও কিছু কিছু সাবজেক্টে আবার আসন সংরক্ষিত করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? ওকে, সি ইউনিট সায়েন্সদের জন্য, সায়েন্স তোমরা এটা সরি অবিজ্ঞান যারা আর কি, অবিজ্ঞান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, এটার উপর তাদের পরীক্ষা হবে আর কি। মানে এখানে তুমি বিভাগ পরিবর্তন করেও পরীক্ষা দিতে পারবে। কিছু কিছু সাবজেক্ট তোমার জন্য এখানে তারা রেখেছে, কিছু কিছু সাবজেক্ট এখানে তারা রেখেছে। শারীরিক ও ক্রীড়া বিভাগের আসন সংখ্যা বিজ্ঞান হতে 25 জন, অবিজ্ঞান হইতে 10 জন। বিকেএসপি কোটায় 4টি আসন সংরক্ষিত থাকবে, 4টি আসন সংরক্ষিত থাকবে। অবিজ্ঞান শাখায় পরীক্ষার্থীদের জন্য আসন বন্টন, এখানে ভূগোল ও পরিবেশ বিদ্যা 10 জন, মনোবিজ্ঞান 20 জন, মনোবিজ্ঞান 20 জন, অনেক কম আসন দেওয়া আছে আর কি এখানে, বুঝতে পেরেছো? ওকে, তো অ্যাকচুয়ালি আমরা তখন পর্যন্ত যে টপিকস নিয়ে কথা বললাম এটা সার্কুলারের কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম। সার্কুলার পরিবর্তন হলে আমরা সাথে সাথে এটা আপডেট করে তোমাকে জানিয়ে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। রাবি সম্পর্কিত তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, মনে হচ্ছে যে এই কোশ্চেনটা জানলে আমার জন্য ভালো হইতো, এরকম যে কোনো কিছু কোশ্চেন থাকলে এই নাম্বার পাঠিয়ে দেবো, আমরা সেটা সলভ করে দিব। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই, আপডেট আসা মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন জাস্ট আমরা তোমাদেরকে জানালাম যে কোন ইউনিটে কোন সাবজেক্টগুলো রয়েছে, এতটুকুই আর কি। আসসালামু আলাইকুম।